নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পারিবারিক অশান্তির জেরে শাশুড়িকে খুন করল জামাই। বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন অভিযুক্তের স্ত্রী এবং শ্যালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকার ইছাপুর 2 নম্বর পঞ্চায়েতের গুটি ইংলিশপাড়া এলাকায়। মৃতের নাম সরস্বতী বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে ঠাকুরনগরের বাসিন্দা রাজদীপ সরকারের সাথে বিয়ে হয় গাইঘাটার গুটি ইংলিশপাড়ার বাসিন্দা সরস্বতী বিশ্বাসের মেয়ে বীণা বিশ্বাসের। অভিযোগ, বিয়ের পর থেকেই রাজদীপ এবং বীণার মধ্যে অশান্তি লেগেই থাকত। বীণার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো রাজদীপ, এমনকি স্ত্রীকে খুন করবার চেষ্টাও করেছিল গুণধর স্বামী। কয়েকদিন আগে স্বামীর সাথে চরম অশান্তি হলে মায়ের কাছে চলে আসে বীণা। এরপরেই এদিন রাতে রাজদীপ শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর সাথে ফের অশান্তি শুরু করে। অশান্তি চরমে উঠলে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে মারতে যায় সে সময় শাশুড়ি বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। আর শাশুড়িকে বাঁচাতে গেলে স্ত্রী এবং শ্যালককেও আঘাত করে রাজদীপ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শাশুড়ি সরস্বতী বিশ্বাস। স্থানীয়রাই তড়িঘড়ি তাদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাশুড়ি সরস্বতী বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে বারাসতে স্থানান্তরিত করা হয়েছে স্ত্রী এবং শ্যালককে। শুনুন কি জানালেন মৃতের ভাই অরূপ মণ্ডল। ভাগ্নে এখন বারাসাত হসপিটালে অ্যাডমিট আছে। সে কিছুই খেতে পারছে না এবং ভাগ্নে দাঁড়াতে পারছে না, খুব ব্লাড নিচ্ছে। আচ্ছা, আপনার ভাগ্নেকেও মেরেছে? হ্যাঁ, ভাগ্নে। তো কজনকে মেরেছিলেন উনি? ওখানে 3 জন ওরা ছিল, 3 জন, আর একটা ছোট বাচ্চা ছিল, সে খাটের তলা লুকিয়েছিল। ওই একাই রেহাই পেয়েছে, সবাই একা। বাচ্চাটার বয়স কত বছর ছিল? 10-11 হবে। আর আপনার ভাগ্নির নাম কি ছিল? বীণা বিশ্বাস। বীণা বিশ্বাস। আর যে ছেলেটা ছিল মানে কোনো কাজকর্ম করতো না? না। ওনার বাড়িটা কোথায়? ওনার বাড়ি হচ্ছে 2 নং ইছাপুর ঠাকুরনগর 9 টাকা। তা এখানে আপনার ভাগ্নের বাড়িতে কেন আসলো কালকে? কালকে ওখানে ওর বাড়িতে টর্চারিং করেছে, মারধর করে প্রায়। আগেও আমাদের একবার বলেছিল, কিন্তু আমরা করিনি, মানে সেরকম গুরুত্ব দিইনি। কিন্তু এদিন সকালবেলা ও মানে সেখান থেকে চলে এসে এখানে ওই মেডিকেল করেছে। মেডিকেল করার পরে থানায় পাঠিয়েছিল, কিন্তু থানায় না গিয়ে এখানে মেম্বারকে জানিয়েছে। এই মেম্বার আবার ওখানকার মেম্বারকে বলেছে যে দাদা এই সমস্যা কী করা যায়। তা আজকে মিউচুয়ালের কথা ছিল। তারপর সন্ধ্যার সময় ও বাড়িতে গিয়ে এই ঘটনাটা ঘটায়। ঘটনার পর রাতেই থানায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত জামাই রাজদীপ সরকার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। নৃশংস এই ঘটনার জেরে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। গাইঘাটা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।